মাঝারি গৃহস্থ ঘরে বাড়ির কর্তা যখন যক্ষা রোগে মারা যান, তখন তিনি পরিবারটিকেও আধমরা করে যান। সুলোচনার স্বামী পতিতপাবন ঠিক তাই করে গেলেন। বছর খানেকের বেশি রোগে ভুগে একদিন বর্ষার দূর দিনে গভীর রাতে তিনি দেহত্যাগ করলেন। সুলোচনা কাল স্বামীর শেষ প্রায়শ্চিত্ত করিয়ে দিয়ে পাশে এসে বসেছিলেন, আর ওঠেননি। স্বামী নিঃশব্দে প্রাণ ত্যাগ করলেন। সুলোচনা তেমনি নিঃশব্দে বসে রইলেন, চিৎকার করে পাড়া মাথায় করলেন না। 13 বছরের অবিবাহিতা মেয়ে হেমনলিনী কিছুক্ষণ আগে অদূরে মাদুরের ওপর ঘুমিয়ে পড়েছিল, তাকেও জাগালেন না। সে ঘুমোতে লাগল, বাবার মৃত্যুর কথা জানতেও পারল না। বাড়িতে একটি চাকর নেই, ঝি নেই, দূর সম্পর্কের কোনো আত্মীয় পর্যন্ত নেই। পাড়ার লোকও ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছিল। বিশেষ করে বিকেল থেকে বৃষ্টি চেপে এসেছিল বলে দয়া করে আজ আর কেউ রাত জাগার নাম করে ঘুমোতে আসেনি। বাইরে অবিশ্রাম বৃষ্টি পড়তে লাগল। ভেতরে মৃত স্বামীকে চোখের সামনে নিয়ে সুলোচনা কাঠ হয়ে বসে রইলেন। পরদিন খবর পেয়ে সকলেই এলেন। পুরুষেরা মরা বার করে শ্মশানে নিয়ে গেল। স্ত্রীলোকেরা গোবর জল ছড়া দিয়ে কাঁদতে বসে গেলেন। সুলোচনার থাকার মধ্যে শুধু একখানি ছোট আম কাঁঠালের বাগান অবশিষ্ট ছিল। পাড়ার লোকের সাহায্যে সেটি 100 টাকায় বিক্রি করে যথা সময়ে স্বামীর শেষ কাজ সমাধা করে চুপ করে ঘরে বসলেন। মা, কি হবে এবার? ভয় কি মা, ভগবান তো আছেন। শ্রাদ্ধ শেষে যা বেঁচে ছিল তাতে 1 মাস কোনো মতে কেটে গেল। তারপর একদিন আকাশ মেঘ মুক্ত দেখে ভোর না হতে তিনি ঘরে দৌড়ে চাবি দিয়ে মেয়ের হাত ধরে পথে এসে দাঁড়ালেন। কোথায় যাবে মা? কলকাতায়, তোর দাদার বাড়িতে। আমার আবার দাদাকে? কোনোদিন তো তার কথা শুনিনি। তুমিও তো কই কিছু বলনি। এতদিন আমার মনে পড়েনি মা। হেম অতিশয় বুদ্ধিমতী। সে থমকে দাঁড়িয়ে বলল, মা, কাজ নেই আর কারু বাড়ি গিয়ে। আমি ঘর ছেড়ে কোথাও যাব না। তিনি তোকে অনেক লেখাপড়া শিখিয়েছেন, সে সমস্ত জলে ফেলিস নি। তুই আমাকে কি বলবি হেম? আমি জানি ঘরে বসে মাই যে দুঃখ করলে পেটের ভাত জুটবে, কিন্তু তোর বিয়ে দেব কি করে বল দেখি মা? না, বিয়ে না হয় নাই দিলে? জাত যাবে যে রে। গেলই বা মা, আমরা দুটি মায়ে ঝিয়ে থাকবো, দুঃখ করে খাবো। আমাদের জাত থাকলেই বাকি আর গেলেই বাকি। পৃথিবীতে তো আরো অনেক জাত আছে। মেয়ের বিয়ে না দিলে তাদের জাত যায় না। আমরা না হয় তাদের মতন করেই থাকবো। মেয়ের কথা শুনে সুলোচনা এত দুঃখের মাঝেও একটুখানি হাসলেন। তাহলেও গা ছাড়তে হবে। জাত গেলে কেউ উঠোন ছাড় দিতেও ডাকবে না রে মা। হেম আর জবাব দিল না। বিস্তর অপ্রীতিকর স্মৃতি এর মাঝে উদ্যত হয়েছিল। সেগুলো দমন করে নিয়ে সে চুপ করে পথ চলতে লাগলো। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথ নির্দেশ। এর আগেও শ্রী শরৎচন্দ্রের বেশ কিছু উপন্যাস এবং গল্প আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন, এবং শরৎচন্দ্রের গল্প মানেই আপনাদের কাছে একটা নতুন ধরনের আবেগ। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্টওয়ার্কের রূপ,
সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথ নির্দেশ। ইউটিউবের পর দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ এবার স্পটিফাইতেও। স্ক্রিন অফ রেখে গল্প শোনার জন্য এখনই ফলো করুন আমাদের স্পটিফাইতে, যেখানে থাকবে দুর্দান্ত কিছু গল্প। তাহলে চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। লিংক নিচে ডেসক্রিপশনে। যে পথটা গঙ্গার পাশ দিয়ে গ্রামের ভেতর দিয়ে ঘুরে ঘুরে শ্রীরামপুর স্টেশনে এসে পৌঁছেছিল, তারা সেই পথ ধরে প্রায় ক্রোশ খানেক এসে পথের পাশে সিদ্ধেশ্বরীর ঘরের সামনে এসে দাঁড়ালেন। গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠে হেম বলল, মা, সকাল হয়ে গেছে, আমার পথ চলতে লজ্জা হচ্ছে। সুলোচনা নিজেরও লজ্জা করছিল। নিচে এক বৃদ্ধা প্রাতঃস্নানে আসছিলেন। তাকে জিজ্ঞাসা করলেন, মা, শ্রীরামপুর স্টেশনের এটি কি পথ? তোমরা কোথা থেকে আসছো মা? স্টেশনে যাওয়ার কোনো পথ নেই মা। দেবালয়ের বিপরীত দিকে একটি ছোট গলি বরাবর রেলওয়ে লাইনের ওপর এসে পড়েছিল। বৃদ্ধা সেই পথটি দেখিয়ে দিয়ে বললেন, এই গলিটা বামুনদের বাড়ির পাশ দিয়ে বরাবর রেলের রাস্তা গিয়ে মিশেছে। এই পথ দিয়ে যাও, রেলের রাস্তা ধরে সোজা বাঁ দিকে গেলে ওই শ্রীরামপুর স্টেশনে পৌঁছাবে। যাও মা, যাও, ভয় নেই, কেউ কিছুটি বলবে না, যাও। সুলোচনা কোনরূপ দ্বিধা না করে মেয়ের হাত ধরে গলির মধ্যে ঢুকে পড়লেন। আমহার্ট স্ট্রিটের ওপর গুণেন্দ্রের প্রকাণ্ড বাড়ি প্রায় খালি পড়েছিল। তেতলার একটা ঘরে সে শয়ন করত, আর একটায় লেখাপড়া করত। বাকি ঘরগুলো এবং সমস্ত দোতলাটা শূন্য পড়েছিল। নিচের তলায় এক ঠাকুর, দুই চাকর ও এক দারোয়ান এক একটা ঘর দখল করে থাকত। তাছাড়া সমস্ত ঘরই তালাবন্ধ। গুণেন্দ্রের পিতা লোহার ব্যবসা করে মৃত্যুকালে এত টাকা রেখে গিয়েছিলেন যে তার এক সন্তান না থেকে 10 সন্তান থাকলেও কারোর উপার্জন করার প্রয়োজন হতো না। সেই টাকা এবং পিতার লোহার কারবার বিক্রি করে ফেলে সমস্ত টাকা গুণেন্দ্র ব্যাংকে জমা দিয়ে নিশ্চিন্ত হয়ে আদালতে ওকালতি করতে বার হয়েছিল। বেলা 10টা বাজে। তখনও সে কি একখানা বই পড়ছিল। চাকর এসে বলল, বাবু, আপনার চানের সময় হয়েছে। যাচ্ছি। বলে গুণেন্দ্র পড়তেই লাগলো। চাকরটা খানিক পরেই ফিরে এসে বলল, বাবু, দুটি মেয়ে মানুষ আপনার সঙ্গে দেখা করতে চান। আমার সঙ্গে? হ্যাঁ বাবু, আপনার সঙ্গে। আপনার। তার কথা শেষ না হতেই সুলোচনা ঘরে প্রবেশ করলেন। গুণেন্দ্র বই বন্ধ করে উঠে দাঁড়ালো। সুলোচনা চাকরটার দিকে তাকিয়ে বললেন, তুই নিজের কাজে যা। গুনি, তোমার বাবা কোথায়? গুণেন্দ্র অবাক হয়ে তাকিয়ে রইল, জবাব দিতে পারল না। সুলোচনা ঈষৎ হেসে বললেন, আমার মুখের দিকে চেয়ে চিনতে পারবে না বাবা। প্রায় 12 বছর আগে তোমাদেরই ওই পাশের বাড়িতে আমরা ছিলাম। সেই বছরে তোমার পৈতে হয়, আমরাও বাড়ি চলে যাই। তোমার বাবা কি দোকানে গেছেন? আগে না, বছর 3 হলো তিনি মারা গেছেন। মারা গেছেন? আর তোমার পিসিমা? তিনিও নেই, তিনি বাবার আগেই গেছেন। দেখছি শুধু আমিই আছি। তোমার মা যখন মারা যান তখন তুমি 7 বছরের টি।
তারপর পইতে না হওয়া পর্যন্ত আমার কাছে তুমি মানুষ হয়েছিল। তা হ্যাঁ গুনি, তোমার সইমাকে মনে পড়ে না? মা, তুমি গুণেন্দ্র তৎক্ষণাৎ মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে পায়ের ধুলো মাথায় তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, বসো না মা, বসো। সুলোচনা হাত বাড়িয়ে তার চিবুক স্পর্শ করে নিজের আঙুলের প্রান্তভাগ চুম্বন করে বললেন, হ্যাঁ বাবা, আমি যখন তোর আশ্রয়ে এসেছি বাবা, তখন বসবো বই কি। হ্যাঁ রে, তুই এখনো বিয়ে করিসনি? এখনো তো সময় হয়নি মা। এইবারে হবে। তা বাবা, বাড়ি থেকে কেউ মেয়ে মানুষ নেই? আগে না, ওমা, রাঁধে কে? ওই একজন বামুন আছে। বামুনের আর দরকার নেই, এখন থেকে আমি রাঁধবো। আচ্ছা, সে কথা পরে হবে। আমার আরো 2-4টে কথা আছে, সেগুলো বলে নি। আমার স্বামীর এখানকার কাজ যাওয়ার পরেই আমরা বাড়ি চলে যাই। হাতে কিছু টাকা তখন ছিল, দেশেও কিছু জমি জমা ছিল, এতেই একরকম স্বচ্ছন্দে দিন কাটছিল। তারপর গত বছর তাকে যক্ষা রোগে ধরে। চিকিৎসার খরচে, হাওয়া বদলানোর খরচে একেবারে সর্বশান্ত করে তিনি মাসখানেক আগে স্বর্গে গেছে। এখন অনাথাকে দুটি খেতে দিবি, এই আমার প্রার্থনা। তার চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়তে লাগলো। গুণেন্দ্রের চোখও ছলছল করে উঠল। সে কাতর হয়ে বলল, মাকে মানুষে খেতে দেয় না? তুমি কি এই কথা মনে ভেবে এখানে এসেছো মা? না বাবা, সে কথা মনে ভেবে আসি, তাহলে এত দুঃখেও বোধ করি আসতাম না। তোকে ছোটটি দেখে গেছি, আজ 12 বছর পরে দুঃখের দিনে যখনই মনে পড়েছে, কোনো সংখ্যা না করেই চলে এসেছি। দেখ, তাছাড়া আরো একটি কথা আছে। আমার মেয়ে হেমনলিনী, সে তোরই বোন। সে আবার আমার চেয়ে অনাথা। বিয়ের বয়স হয়েছে, কিন্তু বিয়ে দিতে পারি। তার উপায় তোকেই করে দিতে হবে বাবা। তাকে তাকে সঙ্গে আনোনি কেন মা? এনেছি, সে বড় অভিমানিনী। পাছে এসব কথা শুনতে পায়, তাই তাকে নিচে ঘরে বসিয়ে রেখে আমি একলাই পড়ে এসেছি। গুণেন্দ্র ব্যস্ত হয়ে উঠে চাকরটাকে চিৎকার করে ডাক দিয়ে বলল, ও নন্দা, এ নিচে হেম বসে আছে, যা শিগগিরই ডেকে নিয়ে আয়। আরে যা। তাকে উদ্ধার করতে তোর খরচ হবে, সে ঋণ আমি করতে। তবে মা, আমি বাইরে যাই, তোমার যা মুখে আসা তুমি তাই বলো। কিন্তু আমার মা মরে যাবার পর তুমি যা যা করেছিলে, সেসব ঋণের কথা যদি আমি তুলি, তাহলে কিন্তু বলে রাখছি মা, তোমাকেও লজ্জায় বাইরে গিয়ে দাঁড়াতে হবে। তার যে কাজ নেই, তুমিও চুপ করো আর আমিও করি। সেই ভালো। তবে মেয়েটা আসছে যখন, আর সামনে তার কিছু বলা যাবে না। তাই এই বেলা একটা কথা বলে রাখি গুনি, মনে করিসনি গুনি, আমি মায়ের চোখ দিয়ে কথা বলছি। কিন্তু হে মেলে দেখতে পাবি, তোর বোন রূপে গুণে কোনো মানুষেরই অযোগ্য হবে না। তার বাপ তাকে অনেক লেখাপড়া শিখিয়েছেন। শেষ কয়েক বছর এটিই তার একমাত্র কাজ ছিল। আমি বলছি গুনি, ও মেয়ে যার ঘরে যাবে, তারই ঘর আলো করে থাকবে। ওহের, এইদিকে আয় মা, ইনি তোর গুণী দাদা, প্রণাম কর। হেম ঘরে ঢুকে গুণেন্দ্রকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে নত মুখে দাঁড়ালো। তার পথশ্রমে ক্লান্ত মুখের দিকে তাকিয়ে গুণেন্দ্র বিস্ময়ে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। সুলোচনা বোধ করে সে ভাব লক্ষ্য করেই বললেন, গুণী, হেমকে আমি তোর হাতেই দিতাম,
যদি না দেশাচারে নিষেধ থাকত। আমি মরলে হেমের 10 দিন অশৌচ হবে, তোকেও তো 3 দিন অশৌচ মানতে হবে। তাই ধর্ম তো, ও তো তোর বোন হয়। হেম, শুনলে তো, আমাদের একই মা। আর মায়ের বাড়িতে আমিও যেমন, তুমিও তেমন। আচ্ছা চলো, তোমাদের খাবার জোগাড় করে দিই। গুনি, তোর গলায় পইতে দেখছি না যে। গুণেন্দ্র খালি গায়ে ছিল। সে নিজের গলার দিকে একবার তাকিয়ে দেখে হেসে বলল, আমরা ব্রাহ্মমা। ব্রাহ্ম? ও মা, ছি ছি, কাজটা ভালো করিসনি বাবা। যাই হোক, প্রায়শ্চিত্ত করে পইতেখানা নে। কাজটা যদিও ঠিক আমার করা নয়, মানে বাবা নিজেই করে গেছেন, কিন্তু প্রায়শ্চিত্ত করারও কোনো আবশ্যক দেখি না মা। ব্রাহ্মমতটা মন্দ বলে মনে করি না আমি। সুলোচনা মনে মনে যেন শক্ত আঘাত পেয়ে বসে পড়লেন। খানিক পরে নিঃশ্বাস ফেলে বললেন, জানি না কেন মানুষের এসব দুর্বুদ্ধি হয়। আচ্ছা আচ্ছা, এই দুর্বুদ্ধিতার কথা অন্য সময় হবে। এখন চলো রান্নাঘরের দিকে চলো। পথিক যেমন গাছতলায় রেঁধে খেয়ে হাঁড়িটা ফেলে দিয়ে চলে যায়, এবং তখন যেমন তাকিয়ে দেখে না হাঁড়িটা ভাঙল কি বাঁচল, সংসারে শতকরা 90 জন লোক ঠিক এমনি করে সরস্বতীর কাছ থেকে কাজ আদায় করে মা লক্ষ্মীর রাজপথের ধারে নির্মমভাবে তাকে ছুঁড়ে ফেলে দেয়। একবারও ফিরেও দেখে না তিনি ভাঙলেন কি বাঁচলেন। গুণেন্দ্র সেরূপ করেন। সে চিরদিন যেভাবে শ্রদ্ধা করে সেবা করে এসেছিল, উকিল হয়েও ঠিক তেমনি করে সরস্বতীর সেবা করতে লাগল। তার পড়ার ঘই বইয়ে ভরে উঠেছিল। সেই ঘরের মধ্যে হেমনলিনী ভারী আশ্রয় পেল। গুণেন্দ্র গোছানো প্রকৃতির লোক ছিল না বলে তার যে বই একবার আলমারির বাইরে আসতো তা শিগগির আর ভেতরে প্রবেশ করতে পেত না। টেবিল, চেয়ার, অবশেষে নিচে গালিচের ওপর পড়ে সুদীর্ঘকাল পরে যদি কোনো গতিতে নন্দার সাহায্যে ভেতরে প্রবেশ করত, আবশ্যক হলে আর বার হতো না, এমনি মিশিয়ে যেত। একটা বইয়ের তালিকাতেও তার ছিল বটে, কিন্তু সেটাকে কাজে লাগাবার কিছুমাত্র উপায় ছিল না। হেম এই বিশৃঙ্খলা 2-4 দিনের মধ্যেই ঠিক করে ফেলল। একদিন একটা আলমারি খালি করে সমস্ত বই নিচে নামিয়েছে, এমন সময় গুণেন্দ্র ঘরে ঢুকল। তাকে দেখে হেম বলল, গুনি দাদা, এই বইগুলো ওই আলমারিতে আর ওই বইগুলো এই আলমারিতে রাখলে ভারী সুবিধে হয়। কি সুবিধা হয়? বারে, সুবিধা হবে না? দেখছো না এই বইগুলো এইটাতে রাখলে কেমন? দেখতে পাচ্ছি বটে, খুব সুবিধা হবে। যাও, করবো না, তোমার ভালো করতে নেই। গুণেন্দ্র একখানা বই তুলে হেসে বাইরে চলে গেল। এই ঘরটিতে হেমনলিনী দিবারাত্র থাকত বলে গুণেন্দ্র আজকাল তার শোবার ঘরে বসেই পড়াশোনা করত। একদিন রবিবারের দুপুরবেলা হেম বাইরে থেকে ডেকে বলল, গুনিদা, আসবো? এসো। তুমি সবসময় শোবার ঘরে বসে বই পড়ো কেন? কেন, দোষ কি? এই ঘরে কি বিদ্যে কম হয়? তোমার পড়বার ঘরেই কি এতদিন কম হয়েছিল? কম হয়নি বটে, কিন্তু কাঁচা হয়েছিল, আর এই ঘরে সেগুলো পাকছে। হেম প্রথমে হেসে উঠল, কিন্তু কথাটা বুঝতে না পেরে গম্ভীর হয়ে বলল, তোমার কেবল তামাশা, একটা কথাও কি তুমি সোজা করে বলতে জানো না? গুনি নিঃশব্দে হাসতে লাগল, জবাব দিল না। আমি কিন্তু জানি ও ঘরে আমি থাকি বলেই তুমি যাও না। আমাকে তুমি লজ্জা করো, আমি কিন্তু তোমাকে একটুও লজ্জা করিনি। কেন করো না? করা তো উচিত। হাত দিয়ে এক কোছে চুল কপালের উপর থেকে পিঠের দিকে সরিয়ে দিয়ে বলল, তোমাকে আবার লজ্জা করতে যাবো কি? তুমি কি পর? সে হবে না গুনিদা, চলো সে ঘরে। চলো। বলে এসে বইগুলো তুলে নিয়ে বার হয়ে গেল। হেমের সর্বদা ব্যবহারের জন্য হার, চুড়ি, বালা প্রভৃতি কতকগুলি অলংকার গুনি কিনে এনেছিল। সুলোচনা দেখে বললেন, কেন বাবা এসব? এই কটিতে কি হবে মা, আরো তো ঢের চাই।
শুধু হাতে তো মেয়ে পার হবে না। সুলোচনা আর কথা কইতে পারলেন না, কিন্তু তিনি মনে মনে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। এই দুটিতে কেমন করে যে এত সত্তর, এত আপন হয়ে গেল, এই কথা তিনি যখন তখন ভাবতে লাগলেন। একদিন তিনি গুণীকে ডেকে বললেন, এই সামনের অঘ্রাণ যেন বয়ে না যায় বাবা, যেমন করে হোক ওর বিয়ে দিতেই হবে, মেয়ে বড় হয়ে উঠছে। সেজন্য তুমি নিশ্চিন্ত থাকো মা, হাত পা বেঁধে জলে ফেলেও তো দিতে পারবো না, একটা সুপাত্র তো চাই। সুপাত্র অপাত্র ওর অদৃষ্ট গুণী, আমাদের কাজ আমরা করব, তারপরে ভগবানের হাত। সে ঠিক কথা মা। বলে গুণী চলে গেল। তার মুখের উপর দিয়ে একটা কালো ছায়া ভেসে গেল। সুলোচনা তা লক্ষ্য করে আর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে চলে গেলেন। মনে মনে বললেন, না, কাজটা ভালো হচ্ছে না, যত শিগগির পারা যায় পাত্রস্থ করা চাই, না হলে কিছু অঘটন ঘটে যাবে। কয়েকদিন পরে হেম হঠাৎ ঘরে ঢুকিয়ে বলল, এখনো শুয়ে আছো? কাপড় পরনি? শিগগির ওঠো। গুণী বিছানার ওপর শুয়ে চুপ করে তাকিয়ে রইল। হেম আলমারির কাছে গিয়ে খট করে আলমারি খুলে এক মুঠো নোট ও টাকা নিয়ে আঁচলে বাঁধল। চাবি বন্ধ করে কাছে এসে বলল, তোমার পায়ে পড়ে গুনিদা, আর দেরি করো না, ওঠো, দোকান বন্ধ হয়ে যাবে। বাবা, তা কোথায় যেতে হবে? গাড়ি তৈরি করতে বলে দিয়েছি 1 ঘন্টা আগে, এখন তুমি বলছো কোথায় যেতে হবে? হ্যাঁ, কোচম্যান না হয় জানতে পারে কোথায় যেতে হবে, কিন্তু আমি তো আর কোচম্যান নই, আমি জানবো কি করে? তুমি কোচম্যান কেন হবে গুনিদা? চলো, দোকান বন্ধ হয়ে যাবে। কোন দোকান? বইয়ের দোকান গো। তোমাকে মানদা বলে যায়নি? আমি তাকে দিয়ে বলে পাঠিয়েছিলাম যে অনেক ভালো ভালো নতুন বাংলা বই বেরিয়েছে, আমি একটা লিস্ট করেছি। লিস্ট দেখি। না, তাহলে তুমি কিনতে দেবে না। তাহলে চুরি করে কিনলেও পড়তে দেবো না। আচ্ছা চলো, গাড়িতে দেখাবো। সন্ধ্যার সময় তারা এক গাড়ি বই কিনে ভিড়ে এলো। সুলোচনা দেখে বললেন, ইস, এত বই কি হবে রে? হ্যাঁ, কি জানি মা, ওসব হেমের বই, কেবল কতগুলো বাজে বাজে বই কিনে টাকা নষ্ট করে এলো। তুই দিলি কেন বল দেখি? আমি কেন দেবো মা, চাবি তো ওর হাতে, ও নিজেই টাকা নিলে, নিজেই গাড়ি তৈরি করতে বললে, তারপর নিজে গিয়েই কিনে আনলে, আমি শুধু এই সঙ্গে ছিলাম, বই তো নয়। এগুলো ধর, নিন। হেম পুস্তকের রাশি নন্দাকে দিয়ে, মানুদাকে দিয়ে এবং কত নিজে বই নিয়ে তেতলার ঘরে চলে গেল। গুনি, অত প্রশ্রয়খানা দিস নে বাবা, কার হাতে পড়বে তার ঠিক নেই, তখন দুঃখে মারা যাবে ও। গুনি ওপরে পড়বার ঘরে গিয়ে দেখল হেম গ্যাসের আলোর নিচে বসে নতুন পুস্তকের পিছনে আঠা দিয়ে নম্বর আটকাচ্ছে। মা বলেছেন তোমাকে আর প্রশ্রয় দেওয়া হবে না, কোথায় কার হাতে পড়ে দুঃখ কষ্টে মারা যাবে। কেন মারা যাব? আমাকে গরিব দুঃখের ঘরে দিলে আমি তার পরের দিনই পালিয়ে আসবো। তবে সেই ভালো। হেমার জবাব দিল, কাজ করতে লাগলো। গুণেন্দ্র কিছুক্ষণ নিঃশব্দে তার দিকে তাকিয়ে থেকে অতি ক্ষুদ্র একটি নিঃশ্বাস দমন করে নিয়ে নিজের ঘরে চলে গেল। দুর্গাপূজা শেষ হয়ে গেল। বিজয়ের দিনে গাড়ি করে ঠাকুর ভাসান দেখে ফিরে মাকে প্রণাম করে হেম উপরে উঠে গেল। সুখী হও মা, সুখী হও, সুখী হও। তেতলার খোলা ছাদের ওপর জ্যোৎস্নার আলোকে গুণেন্দ্র একাকী পায়চারি করছিল। হেম সম্মুখে এসে তার পায়ের ওপর মাথা রেখে প্রণাম করে পায়ের ধুলো মাথায় নিয়ে উঠে দাঁড়াল। গুণেন্দ্র নিঃশব্দে তার মুখের পানে তাকিয়ে আছে দেখে একবার একটুখানি যেন লজ্জা করে উঠল, কিন্তু তখনই বলল,
আমাকে আশীর্বাদ করলে না গুনিদা? করেছি বই কি। কই করলে? কেন? মনে মনে করেছি। কি আশীর্বাদ করলে আমাকে বলো। আশীর্বাদ করে তো বলতে নেই, তাহলে তো ফলে না। আচ্ছা সে হবে, তুমি মাকে প্রণাম করেছো? সে তো রোজ করি। না না, সে হবে না। আজ বিজয়া, আজ বিশেষ করে প্রণাম করতে হয়। শিগগির যাও, নাহলে তিনি দুঃখ করবেন। যাও। আচ্ছা, যাচ্ছি। গুণেন্দ্র নিচে নেমে গেল। কার্তিক মাসের মাঝামাঝি একদিন হেম ঝড়ের মতো ঘরে ঢুকেই বলল, তোমাদের কি আর কথা নেই, আর কাজ নেই? কেন? তোমাদের কি করেছে আমি? আরে কি 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 হয়েছে হেম? যেন কিছু জানে না। কি হয়েছে হ্যাঁ? মা বলছিলেন শান্তিপুরের কোথায় সমস্ত ঠিক হয়ে গেছে। আমি যদি বিয়ে না করি, তোমরা কি জোর করে আমার হাত পা বেঁধে বিয়ে দিতে পারো? ও এই কথা। তা বড় হয়েছো, তোমার বিয়ে দিতে হবে না? না। না কি? বিয়ে না দিলে জাত যাবে যে। বিয়ে না দিলে তোমাদের জাত চাই কি? আমাদের চায় না, আমরা তো ব্রাহ্ম। কিন্তু তোমাদের যখন সময়ে বিয়ে না দিলে জাতে চায়, তখন তো দিতেই হবে। তোমরাই ঠিক, তোমরাই মানুষ। এই মানুষকে এমন ধরে বেঁধে বধ করো না। আমি কিছুতেই বাড়ি ছেড়ে যাব না। তা তোমরা যত মতলবি করো না কেন। আচ্ছা শোনো, সেও খুব বড় বাড়ি। তিনি দেখতে শুনতে ভালো, বিদ্বান, বুদ্ধিমান, বড় লোক। সেখানে তোমার কোনো কষ্ট হবে না। সে হবে না, কিছুতেই হবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। আমি তোমাদের ভর বোঝা হয়ে থাকি আর আমাকে খেতে দেবে না। আমি উপোস করে আমার পরবার ঘরে পড়ে থাকবো। আমি কিচ্ছু চাইবো না। সেখানেও তোমার পরবার ঘর পাবে, আর না পাও তোমার এই ঘর আমি সেখানে তুলে দিয়ে আসবো। তোমাকে কিচ্ছু করতে হবে না গুনিদা, কিচ্ছু না। এই অজ্ঞান মাসে, এই 1 মাস পরে তো তোমার দুটো পায়ে পড়ে গলি, তুমি সম্বন্ধ কানা ভেঙে দাও। তুমি সম্বন্ধ কানা ভেঙে দাও। তার কান্না দেখে গুণেন্দ্রের নিজের চোখও ভিজে উঠেছিল। সে কোনো মতে আত্মসংবরণ করে নিয়ে বলল, সে কি হয় ভাই? হয় না। কথাবার্তা সব পাকা হয়ে গেছে। চাই কথাবার্তা, চাই পাকা কথা। তুমি সম্বন্ধ করেছো, তুমি ইচ্ছে করলে ভেঙে দিতে পারো। আমি হাত জোর করে বলছি গুনিদা, আমার এই কথাটি রাখো। সুলোচনা সন্দিগ্ধ চিত্তে পেছনে পেছনে ওপরে উঠে এসেছিলেন। ঘরে ঢুকে ক্রুদ্ধভাবে বললেন, এ সমস্ত তোর কি হচ্ছে হেম? হ্যাঁ, এসব কি পাগলের মতো বকছিস? সম্বন্ধীকে কখনো ভাঙা যায় না বাঁকা কথা নড়চড় করা যায়? আর ভাঙবই বা কেন? হ্যাঁ, তোর ভাগ্যি ভালো যে এমন ভাই পেয়েছিস। এমন সুন্দর একখানা সম্বন্ধ জুটেছে, আর তুই বলিস কিনা ভেঙে দিতে? হ্যাঁ, বাঙালির মেয়ে খ্রিস্টানের মতো আইবুড়ো থুবড়ি থাকবি নাকি? যা নিচে যা। হেম চলে গেল। সুলোচনা গুণেন্দ্রের দিকে তাকিয়ে বললেন, এইসব এই দিনরাত্রি বই পড়ার ফল। 24 ঘন্টা শুধু নোবেল নাটক নিয়ে থাকলেই এই সমস্ত দুর্মতিখানা হয়। অগ্রহণ মাসে যেমন করে হোক আমি ওকে বিদায় করব। ওকে বিদায় করতেই হবে দেখছি। গুণেন্দ্র চুপ করে বসে রইল। সুলোচনা আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে নেমে গেলেন। দিন 2 পরে আদালত থেকে ফিরে কি একটা বইয়ের জন্য গুণেন্দ্র পরবার ঘরে ঢুকতে যাচ্ছিল। ভেতর থেকে হেম বলে উঠল, এসো না গুনিদা, আমি খাচ্ছি। কেন? খেলেই বা, আমি ঢুকলে কি খাওয়া নষ্ট হবে? সমস্ত ঘরময় কার্পেট পাতা রয়েছে যে। তোমার দাসী মানবতা ঢুকলে তো যা চায় না। আমি কি তার চেয়ে ছোট? আচ্ছা এসো, আমার খাওয়া হয়ে গেছে। বলে খাবার থালাটা ঠেলে টেবিলের ওধারে সরিয়ে দিল। না না, তুমি খাও, আমি কাপড় ছেড়ে আসছি। বলে গুনি তাড়াতাড়ি চলে গেল। তার বুকের ভেতরটা যেন জ্বালা করতে লাগলো।
পরদিন বেলা 10টার সময় গুনি ভাত খেয়ে উঠবা মাত্রই হেম কোথা থেকে ছুটে এসে সেই পাতা আসনে বসে পড়ে বলল, বামুন ঠাকুর, আমাকে এই পাতে ভাত দাও। সে কি, ওতে যে বাবু খেয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ জানি, তুমি দাও না। পাশের ঘর থেকে শুনতে পেয়ে সুলোচনা নিকটে এসে বললেন, ও কি করছিস হেম? হ্যাঁ, এই যে গুণীর এঁটো পাত, যা কাপড় ছেড়ে গঙ্গা জল স্পর্শ করে আয়, যা বলছি। তাড়াতাড়ি করে উচ্ছিষ্টা বশেষ থেকে এক গ্রাস মুখে পুরে দিয়ে হেম বলল, ঠাকুর ভাত দাও। কুড়িদার এটো পাতে বসে খাওয়ার যোগ্যতা সংসারের কজনের ভাগ্যে আছে? এ পাতে খেতে পাওয়া ভাগ্য। সুলোচনা অবাক হয়ে তাকিয়ে রইল। বামুন ঠাকুর আরো ভাত তরকারি এনে থালার উপর দিয়ে গেল। এই নাও, এই নাও। গুনি বারান্দার ওধারে বসে মুখ ধুচ্ছিল, সমস্তই শুনতে পেল। সন্ধ্যার পর সে হেমকে বলল, আজ হেমের যে জাত গেল। নতুন বই নিয়ে মগ্ন হয়ে পড়ছিল হেম। মুখ না তুলেই বলল, তোমাকে কে বললে? সেই বলুক, জাত তো গেছে। না, তোমার পাতে বসে খেলে কারোর জাত যায় না। যারা জাত তৈরি করেছে তাদেরও না। তা হোক, কিন্তু কাজটা ভালো হয়নি। যার যা জাত তাই তার মেনে চলা উচিত। তাছাড়া মাকে দুঃখ দেওয়া হয়েছে। এই বাড়ি যেন তোমার বাড়ি নয়, তোমার জায়গা নয়। তুমি যেন সকলের নিচে, সকলের ছোট। এই যদি বা তোমার সহ্য হয়, আমার হয় না। তোমার পাতে বসে খেলে মা দুঃখ পায়, আর না খেলে মার চেয়ে যিনি বড় তাকে দুঃখ দেওয়া হয়। আচ্ছা তুমি এখন যাও, আমি বকতে পারি, পড়ি। বলে সে খোলা বইয়ের পাতার উপর তৎক্ষণাৎ ঝুঁকে পড়ল। গুণেন্দ্র খানিকক্ষণ পর স্থির হয়ে বসে থেকে নিঃশব্দে উঠে গেল। তার দুই চোখের উপর থেকে একটা কালো পর্দা আজ যেন অকস্মাৎ কোথায় অন্তর্ধান হয়ে গেল। অঘ্রাণ মাসের শেষে নবদ্বীপে এক বড় লোকের ঘরে হেমের বিবাহ হয়ে গেল। সে দূর থেকে গুণীদাকে প্রণাম করে স্বামীর ঘর করতে চলে গেল। সেখানে শ্বশুর শাশুড়ি যা ননদ কেউই ছিল না। স্বামীর বৃদ্ধা পিতামহী এবং স্বামীর অবিবাহিত ছোট ভাই। সে কলকাতায় কলেজে পড়ে। কিশোরবাবুর বয়স 36-এর কাছাকাছি। তিনি বিপত্নিক হয়ে অবধি একটি ডাগর মেয়ে খুঁজছিলেন। তাই হেমকে না দেখে তার পছন্দ হয়ে গেল। বিবাহের পর তিনি সুলোচনাকেও এ বাড়িতে আনার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন। সুলোচনা সম্মত হয়ে মেয়ের কাছে পত্র লেখালেন। তিনি নবদ্বীপে থেকে পুণ্য সঞ্চয় করেন এই ইচ্ছা। হেম জবাবে লিখল, তুমি যে বাড়িতে আছো মা, সে বাড়ির হাওয়া লাগলেও সমস্ত নবদ্বীপ উদ্ধার হয়ে যেতে পারে। ওখানে থেকেও যদি তোমার পুণ্য সঞ্চয় না হয়, বৈকুণ্ঠে গেলেও হবে না। ওকে ছেড়ে যদি তুমি এখানে আসো, আমি নিজে গিয়ে তার কাছে থাকবো। মেয়েকে তিনি চিনতেন, তাই যেতে পারলেন না বটে, কিন্তু মন তার কোথাকার অজানা নবদ্বীপের আশেপাশে দিবারাত্র ঘুরে বেড়াতে লাগল। এমনি করে আরো 6 মাস কেটে গেল। একদিন তিনি আর থাকতে না পেরে কি একটা উৎসবের উপলক্ষ করে নন্দাকে সঙ্গে করে স্টিমারে চড়ে বসলেন। সেখানে গিয়ে তিনি মেয়েকে রোগা দেখে দুঃখিত হয়ে বললেন, কেউ নেই মা এখানে? বোধ করি তোর যত্ন হয় না না? মেয়ে হ্যাঁ না একটা জবাবও দিল না। উৎসব শেষ হয়ে গেল, তবু তার ফেরার গান এই দেখে একদিন হেম বলল, আর কতদিন জামাইয়ের বাড়ি থাকবে মা? লোকে নিন্দে করবে যে। তুই আমাকে তাড়াতে পারলি বাঁচিস। হে, তবু তো নিজের মেয়ের জামাইয়ের বাড়ি, সেইখানে কোন নিজের বাড়িতে গিয়ে যাবো শুনি? হ্যাঁ, তোমার দোষ নেই মা, এ আমাদের মেয়ে মানুষের স্বধর্ম। আমরা আপন পর একদিনেই ভুলে যাই। দিন কাটতে লাগলো। আবার দুর্গাপূজা ঘুরে এলো। গুণী বড় ঘটা করে পূজার তত্ত্ব পাঠিয়েছিলেন। সুলোচনা হেমকে আড়ালে ডেকে বললেন, গুণী আমার ব্রাহ্ম বটে, কিন্তু এই সব কিছু জানে, দেখেছিস? মিষ্টান্ন প্রভৃতি পাড়ায় বিতরণ করে কাপড় চোপড় সবাইকে দেখিয়ে বলতে লাগলেন, আমি ঘরে নেই, তাই ছেলে আমার
বোনকে তত্ত্ব পাঠিয়েছে এবং পূজা দেখিয়েই যে তিনি ঘরে ফিরবেন এ কথাও সকলের কাছে প্রচার করে দিলেন। তার যাওয়া সম্বন্ধে হেম সেদিন থেকে আর কোনো কথা বলতো না, আজও চুপ করে রইল। সুলোচনা বুঝতে পেরে মনে মনে বললেন, যদি কখনো ভগবান দিন দেন তখন বুঝবি মা, সন্তানকে ছেড়ে যেতে মায়ের প্রাণ কি করে। কিন্তু পূজা শেষ না হতেই সুলোচনাকে শক্ত করে ম্যালেরিয়ায় ধরল। মাসখানেক জ্বর ভোগের পরে একদিন হেম বলল, আর কেন মা, বিপদে মধুসূদনকে স্মরণ করতে হয়। যদি বাঁচতে চাও গুনি তাকে ডাক দাও। বলতে বলতে তার দু চোখ জলে ভরে গেল। তারপর সেই জল ঝরঝর করে ঝরে পড়তে লাগলো। সে ঊর্ধ্বমুখে স্থির হয়ে বসে রইল। তাই করে, তাকে চিঠি লিখে দে। হেম বাড়ির সরকারকে দিয়ে মাকে নিয়ে যাবার জন্য গুণেন্দ্রকে চিঠি লিখিয়ে দিল। 2 দিন পরে মানদা ও দারোয়ান এসে উপস্থিত হলো। হেম মানদাকে ডেকে জিজ্ঞাসা করল, গুনিদা এলো না কেন রে? এগে তারও অসুখ, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, সর্দি কাশি, কোনোদিন বা একটু জ্বর, না হলে তিনিও আসতেন। হেম আশা করেছিল গুণী দাদা আসবে। সুলোচনা চলে গেল। ঘুণে ওষুধপথ্যের ব্যবস্থা করে দাস দাসীর সঙ্গে দিয়ে তাকে হাওয়া বদলের জন্য পশ্চিমে পাঠিয়ে দিল। যাবার সময় সুলোচনা বললেন, গুণী, তুইও আমার সঙ্গে আয় বাবা, তোর দেহটাও তো ভালো নেই, চ দুজনেই যাই চ। গুণী স্বীকার করতে পারল না। তার কলকাতায় কাজ ছিল, সে রয়ে গেল। পশ্চিমে গিয়ে সুলোচনা সারতে লাগলেন। তিনি নবদ্বীপে ও কলকাতায় চিঠি লিখে সংবাদ জানালেন যে শরীর ভালো থাকলে মাঘের শেষে দেশে ফিরবেন। গত বছর 24শে অঘ্রাণে হেমের বিবাহ হয়েছিল, আজ আবার 26শে অঘ্রাণ ফিরে এসেছে। হঠাৎ এই কথাটা স্মরণ করে গুণী ক্ষণকালের জন্য বই থেকে মুখ তুলে শূন্য দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়েছিল। এমন সময় পিছনের দরজার বাইরে দাঁড়িয়ে নতুন দারোয়ান ডাকল, महाराज एक तो जरूरी तार आया। গুণী মুখ ফিরিয়ে দেখল দারোয়ান বুদ্ধি করে পিয়নকে সঙ্গে এনেছে। সে খামখানা হাতে দিয়ে দস্তখত নিয়ে সেলাম করে চলে গেলে। গুণী তারপরে আশ্চর্য হয়ে গেল। হেম খবর দিচ্ছে সে রওনা হয়ে পড়েছে, হুগলিতে নেমে ট্রেনে করে আসবে। সুতরাং বেলা 3টে-4টের সময় হাওড়া স্টেশনে যেন গাড়ি পাঠানো হয়। সে কি জন্য আসছে, সঙ্গে কে কে আসছে, কিশোরবাবু আছেন কিংবা সে একলাই আসছে, কিছুই বোঝা গেল না। বাড়িতে স্ত্রীলোক কেউ ছিল না। মানদা সুলোচনার সঙ্গে পশ্চিমে গিয়েছিল, তাই গুণী কিছুটা বিব্রত হয়ে পড়ল। পুরনো কোচম্যান গাড়ি নিয়ে গেল এবং সন্ধ্যার কিছু পূর্বে হেমকে নিয়ে ফিরে এলো। সঙ্গে দাসী চাকর এবং কিছু জিনিসপত্র ছিল। গুণী হেমকে দেখে শিউরে উঠে বলল, হেম, একই বেশ তোমার, পাগলের মতো হঠাৎ এই বেশে আসা হলো কেন শুনি? ওপরে চলো, বলছি। ওপরে বসবার ঘরে গিয়ে স্থির হয়ে বসে এসে জিজ্ঞাসা করল, মা তো মাঘ মাসের আগে ফিরবেন না। হ্যাঁ, না মানে সেরকমই তো লিখেছেন। তাহলে তাকে এর মধ্যে আর জানিয়ে কাজ নেই। কিন্তু আশ্চর্য দেখো গুণিদা, আজকের দিনেই বিধেয় হয়েছিলেন আর আজকের দিনেই ফিরে এলেন। ফিরে এলাম মানে? ফিরে এলাম বই কি, আর সেখানে কি করতে থাকবো? কেন, তুমি কি আমার থান কাপড় দেখেও কিছু বুঝতে পারছো না? পরশু কাজকর্ম শেষ হয়ে গেল, তাই আজ চলে এলাম। গুণী স্তম্ভিত হয়ে বসে রইল। অনেকক্ষণ পরে বলল, একটা খবরও তো দাওনি। কি মানে কি হয়েছিল কিশোরী বাবুর? ও বুধবারের সন্ধেবেলাতেই কলেরার লক্ষণ টের পাওয়া যায়। ও দেশে যতদূর সাধ্য চিকিৎসা করা গেল, কিন্তু কিছুতেই কিছু হলো না। পরদিন বেলা 10টার সময় মারা গেল।
কিন্তু মা শুনলে তো একেবারে মারা যাবেন হেম। যতদিন না তিনি জানতে পারেন ততদিনই ভালো। কি করবে গুনিদা? তোমরা ভগবানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে, সে কথা কেবল আমিই মনে মনে টের পেয়েছিলাম। তখন আমার কথা তোমরা গ্রহণ করলে না, এখন কান্না আর হায় হায়। খিদে পেয়েছে, কি খাই বলো তো? কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে, আর রাঁধতে পারবো না। কিছু ফলমূল খেয়ে আজকে দিনটা কাটাই। ওবেলাও কিছু খাওয়া হয়নি? না, সকালে স্টিমার ধরতে হয়েছিল। মাঘের শেষে সুলোচনা ফিরে এলেন, কিন্তু রোগমুক্ত হয়ে আসতে পারলেন না। তারপরে ঘরে এসে এই দৃশ্য দেখে সেই দিনই আবার শয্যা গ্রহণ করলেন। এ শোক তার বুকে শেলের মতো বাজল। চিকিৎসা ও শুশ্রূষার অন্ত রইল না, কিন্তু কিছুতেই যেন কিছু হতে চাইল না। একদিন তার হাত পা ফুলে উঠল দেখে গুনি অতিশয় চিন্তিত হল। সেদিন তিনিও গুনিকে নিভৃতে পেয়ে বললেন, আর কি হবে বাবা, চেষ্টা করে আমাকে এবার তোরা একটু শান্তিতে। এমন কি হয়েছে মা যে একেবারে তুমি নিরাশ হয়ে পড়েছ? আচ্ছা তুই বলে দে, আমার আশা করবার আর কি বাকি আছে? বল না, বল। গুনি মুখ নিচু করে বসে রইল। গুনি, আমি অত নির্বোধ নই বাবা। আমি জেনে শুনে যে পাপ করেছি, সেই পাপ আমাকে যেন ভেতর থেকে পলে পলে স্পর্শ করে আছে। একটা কথা আমাকে সত্যি করে বল দেখি গুনি। আমি বেশ জানি একদিন তুই আমার হেমকে স্নেহ করতিস, আর একবার চেষ্টা করলে কি তাকে আবার স্নেহ করতে পারিস না? তাকে তো চিরকালই স্নেহ করি মা, সেদিনও করেছি আর আজও করি। তার জন্য তোমার কোনো ভাবনা নেই। আমি বেঁচে থাকতে সে কোনো দুঃখ পাবে না। তা জানি বাবা, তা জানি। এই আমার শেষ আশীর্বাদ তোদের উপর রইল। যদি কোনোদিন আবশ্যক হয় এ কথাখানা তাকে বলিস। আর একটা কথা বাবা, এখানে থাকতে হেম আমাকে একদিন চিঠি লিখেছিল, মা যেখানে তুমি আছো সে বাড়ির হাওয়া লাগলে সমস্ত নবদ্বী উদ্ধার হয়ে যেতে পারে। ও বাড়িতে থেকেও যদি তোমার পুণ্য সঞ্চয় না হয় তবে বৈকুণ্ঠতেও হবে না। আর বাবা, আমার মরণকালে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ কর বাবা, যেন পাপ মুক্ত হয়। আমার অপরাধ যে কত বড় গুণী, সে আমি ছাড়া আর তো কেউ জানে না। বল মা, মা। গুনি নিঃশব্দে কাঁদতে লাগলো। সে যথার্থই সুলোচনাকে মায়ের মতো ভালোবাসত। হেমকে আমি কোনো কথাই বলে যেতে পারব না। তার মুখের দিকে তাকালে আমার বুকের ভেতরটা হু হু করে চলতে থাকে। লোকে সৎমার গল্প করে, আর আমি সৎমার চেয়েও তার শত্রু। পরদিন অত্যন্ত বাড়াবাড়ি হলো। তার বাঁচবার আশা সকলেই ত্যাগ করল। তাই শ্বাসকষ্টের সূত্রপাতে তিনি হেমকে কাছে ডাকিয়ে তার চিবুক স্পর্শ করে চুম্বন করে কেঁদে ফেললেন। হেম, তবে বিদেয় হলাম মা। মা গো, মা। হেম মায়ের বুকের ওপর পড়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো।
কতক্ষণ পরে তিনি ইশারায় উঠতে বলে বললেন, ওঠ, কাঁদিস নে মা। সুখে দুঃখে 15 বছর তোকে বুকে করে কাটিয়েছি মা, তাই তোর বাপের কাছে যাচ্ছে। আজ আমার সুখের দিন, আজ আমি কাঁদতাম না হে, আজ হেসে আমোদ করতাম, যদি না তোরে এমন করে নষ্ট করতাম। আমি লজ্জায় দুঃখে তোর মুখের পানে চাইতে যে পারছি না মা। কেন এমন করে তুমি বলছো মা? আমার কপালে যা ছিল তাই হয়েছে, এতে তোমার কি হাত? আমার হাত ছিল মা, আমার হাত ছিল, সে হাত আমি নিজে কাটিয়েছি মা। তুই বলছিস মন্দ কপাল, কিন্তু তোর কপালের মতো ভালো কপাল এ রাজ্যে একটা মেয়েরও ছিল না মা। আমি যদি না মাঝে পড়ে সব নষ্ট করে দিতাম। অজানা পাপের উপায় আছে রে মা, কিন্তু জেনে শুনে পাপ করার কোথায় মোচন পাবো বল দেখি মা। না মা, না, এরকম নয়। তার চোখ দিয়ে টপ টপ করে বড় বড় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। হেম আঁচল দিয়ে তা মুছিয়ে দিলে কিছুক্ষণ পর সুলোচনা পুনরায় বলল, মায়ের ওপর রাগ করিস থাকিস নে মা, পাছে কথা বললে তোর অকল্যাণ হয়, তাই বলতে পারলাম না। না হলে আজ মরণকালে হাত জোর করে বলতাম। না মা, না, বলো না মা। কি করলে তুমি সুখী হও বলো, আমাকে বলো, আমি তাই করব। আমি তো কোনোদিন তোমার অবাধ্য হইনি মা। সেই জন্যেই তো পুড়ে মরছি। আমার যা বলবার তা আমি গুণীকে বলেছি মা, দরকার হলে সেই তোকে বলবে। তুই কিন্তু আজ এই কাপড়খানা তোর ছেড়ে আয়, যে কাপড় পরে 1 বছর আগে এই ঘরে এই খাটের উপর এসে বসতিস, যেসব গয়না পরে আমাকে প্রণাম করতে এসেছিলি, আমার গুণীর দেওয়া সেই কাপড় সেই গয়না পরে সামনে আয় মা। এক দণ্ডের জন্য আমার নিজের পাপ থেকে আমাকে মুক্তি দে মা। হেম নিঃশব্দে উঠে গিয়ে তার আদেশ পালন করে ফিরে এসে বসলে তার ওষ্ঠপ্রান্তে যেন ঈষৎ হর্ষের আভাস খেলা করে গেল। তিনি অপেক্ষাকৃত সুস্থভাবে বললেন, মা, 34 বছর বয়সে আমার যে জ্ঞান কোনোদিনও হয়নি, সে জ্ঞান সে বুদ্ধি আমার এক নিমিষে হয়েছিল যেদিন পশ্চিম থেকে ফিরে এসে তোকে প্রথম দেখি। লোকে বলে মাথায় বাজ পড়া, কি জানি মা কিরকম সে, কিন্তু সেদিন আমার যে ব্যথা বেজেছিল তার অর্ধেক ব্যথাও যদি বজ্রাঘাতে বাজে, তো সে ব্যথা আমার পরম শত্রুর জন্য কামনা করে নে। আমার দিব্যি রইল হেম, এ বেশ তুই আর খুলিস নে মা। কি জানি কোন পাষাণ বিধবার সাজ তৈরি করে গিয়েছে, আজ আমি অভিসম্পাত করি।
তাকে যেন আমার মতো আঘাত বুক পেতে সইতে হয় মা। মা, না না হেম, না, বাধা দিস নেই। কাল আমি আর বলতে আসবো না, আজ তোকে বলি মা, যেন তোর বাপের কাছে গিয়ে তোকে দেখে সুখী হতে পারি। তার আবার স্বরবদ্ধ হয়ে এলো। হেম আঁচল দিয়ে ধীরে ধীরে চোখ মুছিয়ে দিতে লাগলো। আসুন 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 ডাক্তারবাবু, এদিকে আসুন, এদিকে। বাইরে জুতোর শব্দ শুনে হেম মাথার উপরে কাপড় তুলে দিতেই গুণী সাহেব ডাক্তার নিয়ে ঘরের সামনে এসে উপস্থিত হলো। সুলোচনা দেখতে পেয়ে অধীরভাবে বলে উঠলেন, আবার ডাক্তার কেন গুনি? এখান থেকে ভিজিট দিয়ে ওকে বিদে করে দে। তুই আমার কাছে এসে একবার বস। মা, অন্তত একবার তোমার হাতটা। না গুনি না, আর আমাকে দগ্ধ করিস নে বাবা। যেতে দে ওকে, যেতে দে। সাহেব ডাক্তার অত বুঝল না। সে ঘরে ঢুকে নিকটে চৌকি টেনে নিয়ে থার্মোমিটার বার করতে লাগল। ও দেখ, ওর বুদ্ধিখানা দেখ, ও এইটা দিয়ে আমার জ্বর দেখবে। জাগুনি, নন্দকে পাঠিয়ে দে, যা ভালো কবিরাজ ডেকে আনো। কখন শেষ হবে আমাকে শুনিয়ে যা, বলে দি যেন ওষুধপত্র না আনে। সুলোচনা গ্যাসের আলো সহ্য করতে পারতেন না, তাই এ ঘরে বরাবর মোমবাতি জ্বলত। সন্ধ্যা হলে দাসী শ্বেত জেলে টেবিলের ওপর রেখে দিয়ে গেলে সুলোচনা বললেন, আজকে রাত্রি বোধ করি শেষ রাত্রি। আজ যদি না সত্যি কথা স্পষ্ট করে বলতে পারি, আজ যদি না লজ্জা সংকোচ ত্যাগ করে মুখের সঙ্গে বুকের সঙ্গে এক করে দেখতে পারি, তবে ভগবান যেন আমাকে শাস্তি দেয়, কিন্তু তিনি নির্দোষীকে যেন আর দুঃখ না দেয়। আমার পাপের ফল যেন আমার ওপর দিয়ে শেষ হয়। তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে উহ করে উঠলেন। হেম ব্যস্ত হয়ে মুখের ওপর ঝুঁকে পড়ে বলল, কি মা, কি হয়েছে? কিছুই নয় মা, তুই কি শুধু একা হেম? আমার গুণীর যে মুখ আমি চোখে দেখেছি, আসানেরও বোধ হয় তাতে দয়া হতো, কিন্তু আমার হয়নি। অথচ সে আমাদের জন্যে কি না করেছে। থাক, ওসব কথা আর তুলব না। কোনদিন তার অবাধ্য হোস নে মা, কোনদিন তাকে দুঃখ দিস নে, এ কথাটা কোনদিন ভুলিস নে মা। ওসব মানুষের বুকের ব্যথা ভগবানের বুকে গিয়ে বাঁচে। তার যা ধর্ম তোর ধর্ম তাই। এ আদেশ শুধু আমার নয়, এ আদেশ তার, যার আদেশে তোরা একদিনে দেখাতে চিরকালের মতো এক হয়ে গিয়েছিল মা। যিনি অন্তর্যামী, যিনি বুকের ভেতর লুকিয়ে বসে কথা কহ, তাকে অস্বীকার করো না মা, তাকে অমান্য করো না। তার হুকুম আমার ভেতরেও কথা কয়েছিল, কিন্তু দর্প করে আমি তা শুনিনি, অগ্রাহ্য করে অপমান করেছিলাম। তাই তার ফল পাচ্ছি।
কিন্তু তোদের ওপর আমার এই শেষ অনুরোধ রইল মা, আমার অন্যায়, আমার পাপকে চিরকাল স্বীকার করে আমার দুষ্কৃতিকে যেন অক্ষয় করে রাখিস রে মা। মা, কবিরাজ এসেছেন। যা, তাকে আসতে বল। হেম, তুই একবার বাইরে যা মা। মায়ের মৃত্যুর পর থেকেই হেমের আচার ব্যবহারের আশ্চর্য পরিবর্তন দেখা দিল। কাছে থেকেও সে যেন প্রতিদিন নিজেকে কোন দূর অন্তরালের দিকে ঠেলে নিয়ে যেতে লাগলো। গুণেন্দ্র চিরদিন সহিষ্ণু ও নিস্তব্ধ প্রকৃতির লোক। এই পরিবর্তন সে প্রথমেই টের পেল, কিন্তু নিঃশব্দে সহ্য করে রইল। অকস্মাৎ ধর্মের মধ্যে হেম কি রস পেল সেই জানে। সে নাটক, নোভেল, কবিতার বই তুলে রেখে রামায়ণ, মহাভারত, গীতা ও উপনিষদের বাংলা অনুবাদের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করে ফেলল। মায়ের শপথ মনে করে সে থান কাপড় আর পরল না বটে, এবং কানের দুটি হীরের দুল, চুড়ি এবং হারও খুলে রাখল না সত্য, কিন্তু বৈধব্যের সমস্ত কঠোরতা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সে পালন করে চলতে লাগল। সমস্ত রকমের বাহুল্য বর্জন করে সে একবেলা রেঁধে খেত। এইটুকু সময় এবং গৃহিণীর প্রয়োজনীয় কর্ম সমাধা করতে যেটুকু সময় লাগে, সেইটুকু ছাড়া সমস্ত সময়টা সে ধর্মচর্চায় অতিবাহিত করতে লাগল। যদি বা কোনো সময় সে গুণীর কাছে এসে বসত, কিন্তু পরক্ষণে কোনো একটা কাজের নাম করে অন্যত্র চলে যেত। সে যে তার সঙ্গকে ভয় করতে শুরু করেছে, এই আকস্মিক ত্রস্ত পলায়নের দ্বারা তা এতই সুস্পষ্ট হয়ে উঠত যে বহুক্ষণের জন্য গুণী শূন্য দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে স্তব্ধ হয়ে বসে থাকত। যত দিন কাটতে লাগলো, তার আচার বিচারের ছোটখাটো কাজগুলো পর্যন্ত সুদৃঢ় আকার ধরে উঠে দাঁড়াতে লাগলো। যেমন জেলের কর্তৃপক্ষ জেলের মধ্যে বেষ্টনীর পরে বেষ্টনী তুলে তার বড় কয়েদিগুলির পরিসর ছোট করে আনতে থাকে, হেম যেন ঠিক তেমনি সতর্ক হয়ে তার হৃদয়বাসী কোনো এক গভীর দুষ্কৃতকারীর চলাফেরার পথ অহরহ সংকীর্ণ করে আনতে লাগল। একদিন হঠাৎ সে এসে বলল, গণিতা, মন্তর নেব। কি মন্ত্র? গুরুমন্ত্র? হ্যাঁ। ভয় নেই ভাই, তোমাকে আত্মরক্ষার জন্য নিত্য নতুন কবচ আঁটতে হবে না তোমাকে। হেম বোধ করে এ কথা বুঝতে পারল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, গুরুমন্ত্রের দরকার নেই। আছে, কিন্তু সেই বয়স এখনো তোমার হয়নি। তাছাড়া কে তোমাদের গুরু সে তো আমি জানি না। সে গুরুতে আমার কাজ নেই, আমি তোমার কাছে দীক্ষা নেব। দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ এবার ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও থাকবে নতুন নতুন রোমাঞ্চকর কিছু গল্প। তাই আজই স্পটিফাইতে আমাদের ফলো করুন আর ইউটিউবেও আমাদের সাবস্ক্রাইব করুন। সে গুরুতে আমার কাজ নেই, আমি তোমার কাছে দীক্ষা নেব। আমার কাছ থেকে দীক্ষা নেবে? আমি দীক্ষার কি জানি হেম? তাছাড়া তোমরা হিন্দু, আমি ব্রাহ্ম। আমি সে জানি না, মা বলেছিলে তোমার যে ধর্ম আমারও তাই ধর্ম। আচ্ছা গুণিদা, এই কথাটার অর্থ কি? এ কথার কি অর্থ গুণিতা জানত, কিন্তু তা না বলে সহজভাবে সে বলল, বোধ করি তিনি বলেছেন সব ধর্মই এক। কিন্তু
সে ধর্ম তো এক নয়। হেম, এসব আলোচনা আমি পরের সঙ্গে করি নে। কিন্তু আমি তো তোমার পর নই। না, তুমি আমার পরমাত্মীয়, তোমার সঙ্গেও আমি এসব চর্চা করব না। যদি বলবেই না তো তবে আর কি করে শুনবো? তুমি কি শুনতে চাও? গুনিদা, যেদিন আমি জোর করে তোমার পাতে বসে খেয়েছিলাম, তুমি সেদিন নিষেধ করে বলেছিলে কাজটা নাকি আমি ভালো করিনি, যার যা জাত তার তাই মেনে চলা উচিত। আর আজ বলছো সব ধর্মই নাকি এক। তাহলে কোনটা সত্যি? সেদিন আমি খুব সাধারণভাবেই বলেছিলাম, তবু দুটো কথাই সত্য। জাত আর ধর্ম কখনো এক জিনিস নয়। একটা দেশাচার লোকাচার শুদ্ধমাত্র কালের বস্তু, কিন্তু অপরটা ইহকাল পরকাল এই দুই কালেরই বস্তু। কিন্তু তাই বলে ধর্ম মেনে চললেই যে জাত মেনে চলা হয় তাও না, আবার জাত মেনে চললেই যে ধর্ম মানা হয় তাও না। জাত না মেনে চলার দুঃখ আছে, সবাই সেই দুঃখ সইতে পারে না, পারার প্রয়োজনও সবসময় হয় না। আর তাই তোমাকে আমি সেদিন ওইসব কথা বলেছিলাম। আসলে জানো কি হেম, এই দুটো আলাদা অথচ মিশে আছে। আর মিশে আছে বলেই দেশভেদের সঙ্গে ধর্মেরও এত নানা ভেদ হয়ে গেছে। ধর্মে যেটা গোড়ার কথা সেটা পরকালের কথা, মরণই শেষ নয় এই কথা। আর এই বুনিয়াদের ওপর তুমি হিন্দু, তুমিও দাঁড়িয়ে আছো, আর আমি ব্রাহ্ম, আমিও দাঁড়িয়ে আছি। ঈশ্বরকেও সকল ধর্ম হয়তো মানে না, কিন্তু মরণ হলেই যে নিষ্কৃতি পাওয়ার জো নেই, এই কথাটা নিগ্রোদের দেশ থেকে ল্যাপল্যান্ডের দেশ পর্যন্ত সকল দেশের ধর্মই স্বীকার করে। আর তাই মৃত্যুর পরের ভাবনা তুমিও ভাবো আর আমিও ভাবি। হতে পারে আমরা হয়তো আলাদা রকম ভাবি, কিন্তু ভাবনার আসল বস্তুটা যে একই। আর এই কথাটাই মা হয়তো মরণকালে তোমাকে উপদেশ দিয়ে গেছেন হেম। শুধু ভাবলেই তো হয় না, তার উপায় করাও তো চাই। চাইবই কি ভাই, এই উপায় বার করা নিয়েই এত দ্বন্দ্ব, এত গণ্ডগোল। তোমার উপায়টা আমি পছন্দ করি না, আর আমারটা তুমি পছন্দ করো না। এটা একটা অনুমানের জিনিস, প্রমাণের জিনিস নয় বলেই তর্ক শেষ হয় না আর ঝগড়া থামে না। যাও, আচ্ছা তোমার তো রাতবার সময় হলো, তাহলে। হেম নিঃশব্দে ধীরে ধীরে উঠে গেল। গুণী শূন্য দৃষ্টিতে শূন্যের দিকেই তাকিয়ে বসে। গুনিদা, কি হেম? আচ্ছা, আমি যে পথে চলেছি সে কি ঠিক পথ? কি করে জানবো? সে কথা তো তুমিই জানো। যদি আনন্দ পাও, শান্তি পাও, নিশ্চয়ই তাহলে ঠিক পথ। কিন্তু আমি তো কিছুই পাইনি। তার ব্যথিত কণ্ঠস্বরে গুণীর চোখ ফেটে জল আসতে লাগলো। সে বহু ক্লেশে তা রোধ করে আস্তে আস্তে বলল, তবে তবে করো কেন? কি জানি গুনিদা, কিসে যেন আমাকে টেনে নিয়ে যায়, যেন জোর করে করায়। আমি চাইলেও থামতে পারিনি। গুণী কি বলবে হঠাৎ ভেবে পেল। তারপর বলল, হয়তো নতুন বলি প্রথমে সুখ পাচ্ছ না, শেষে নিশ্চয়ই পাবে। পাবো? নিশ্চয়ই পাবে। ধর্মে যদি সুখ শান্তি না পাও, তবে আর কিসে পাবে? আমি আশীর্বাদ করি, একদিন
নিশ্চয়ই তুমি সুখী হবে। দিন 2 পরে জ্যোৎস্নার আলোয় খোলা ছাদের উপর পাটি পেতে গুনি চুপ করে শুয়েছিল। হেম এসে পায়ের কাছে বসে পড়ল। তোমার পায়ে হাত বলি দেবো গুনিদা? দাও। গুনি চোখ বুজেই রইল। চন্দ্রালোকে দীপ্ত হেমের মুখের দিকে সে তাকাতে সাহস করল। হেম নিঃশব্দে হাত বুলিয়ে দিতে দিতে হঠাৎ বলল, গুনিদা, বিধবার বিয়ে হওয়া কি ভালো? তুমি কি বলো? আমি তো বলতে আসিনি, শুনতে এসেছি। পায়ে হাত বোলানোটা বুঝি তার ভূমিকা? না, তা না, তোমার পায়ের কাছে বসলে আমার হাত দেওয়ার লোভ হয়। গুনি চুপ করে রইল। নিজের জিভকে সে বিশ্বাস করতে পারল। কই, বললে না? বলবো, কিন্তু আগে আমার কথার জবাব দাও। কি? তোমার স্বামীকে তুমি ভালোবাসতে কি? একটুও না। সে কথা আমার কোনোদিনও মনেও হয়নি। সেখানকার একটি পয়সার জিনিস সঙ্গে আনিনি, তাদের দেওয়া একখানি কাপড় পর্যন্ত পরে আসেনি। পেটে যা খেয়েছি তার চতুর্গুণ দিয়ে এসেছি। এমনি তাদের সঙ্গে আমার সম্পর্ক। কিন্তু যারা সতীলক্ষ্মী তারা তো নিজেদের স্বামীকে ভালোবাসে। বিধবা হলে তার মুখ মনে করে আর বিয়ে করে না। তোমার মার মতো তারা মরণকালে স্বামীর কাছে যাচ্ছি মনে করেন। আমাকে তোমরা জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়েছিলে। আমিও সতীলক্ষ্মী, তাই মরণকালে আমি তোমার কাছে যাচ্ছি এই কথাটাই মনে করব। আচ্ছা গুনিদা, মরে কি তোমার কাছে যেতে পারবো? তার কথার মধ্যে জড়তা নেই, দ্বিধা নেই, লজ্জার লেশ মাত্র নেই। এ যেন কার কথা কে বলে যাচ্ছে। তখনকার হেমের সঙ্গে আজকের হেমের যেন সংস্রব পর্যন্ত নেই। গুনি স্তম্ভিত হয়ে রইল। হেম বলল, বলো, বলো না, তোমার কাছে যেতে পারবো কিনা? না। না কেন? আমার কর্মের ফল আমাকে কোথায় নিয়ে যাবে সেটা আমি জানি না হেম। তোমার কর্মফল তোমাকে কোথায় নিয়ে যাবে সেটা তুমিও জানো না। আমার কর্মদোষে হয়তো পশু হয়ে জন্মাবো, তুমি হয়তো আবার বামুনের মেয়ে হয়ে জন্মাবে। আর তখন তুমি আমাকে কি করে পাবে ভাই? কর্মফল যদি সত্যি হয় তবে স্বামী স্ত্রীর চির সম্বন্ধ কখনোই সত্য হতে পারে না। আমাদের এই কাল্পনিক সম্বন্ধ অতীব তুচ্ছ। কত ভেদ, কত পার্থক্য, কত উঁচু নিচু চোখের ওপরেই দেখতে পাচ্ছ। আর এগুলি হয়তো কর্মের ফল। একে কোনো ভালোবাসার টানি নিরাকরণ করে দিতে পারে না। এই সংসারে কত পাষণ্ড স্বামীর সতী সাথী স্ত্রী থাকে। স্বামীটা হয়তো বা মরে গরু হয়ে জন্মায়। এ তোমাদেরই শাস্ত্রের কথা। তুমি কি কামনা করো হেম? সতী সাথী স্ত্রী তারা সারা জীবনের সুকর্মের অন্তে এই এই গরুর সঙ্গে গোয়ালে কি বাস করে? সে হয় না হেম, সে হয় না। তবে কি সত্যি আর মেলবার পথ থাকে না? না, তার আবশ্যকও থাকে না। তার চেয়ে হেম, যে মেলা সবচেয়ে বড় মেলা
যার কাছে যেতে পারলে আর কারোর কাছে যেতে ইচ্ছে করবে না, অথচ সমস্ত রকমের মিলনের ইচ্ছাই আপনা আপনি পরিপূর্ণ সার্থক হয়ে যাবে। তুমি সেই মিলনের কামনা করো। তোমার পথ থেকে তোমাকে কেউ যেন টেনে নিয়ে না যায়। আমি কায়ে মনোবাক্যে সেই কামনাই করি, সেই আশীর্বাদই করি। আমাদের দেওয়া সমস্ত দুঃখ একদিন ছাড়া তোমার সার্থক হয় হেম। চাঁদের আলোয় হেম দেখতে পেল গুনির চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। সে পায়ের ওপর মাথা ঠেকিয়ে প্রণাম করে আস্তে আস্তে উঠে সে উঠে গেল। এমন অনেক দিনই এমনি করে নিঃশব্দে উঠে গেছে, কিন্তু আজ যেন কেমন করে গুনির সমস্ত সংযম, সমস্ত ধৈর্যের বাঁধ সে সমূলে উৎপাটিত করে দিয়ে চলে গেছে। আজ তার ধিক্কারের সঙ্গে কেবলই মনে হতে লাগলো যেন চিরদিনের সুযোগ অকস্মাৎ চোখের সামনে দিয়ে বয়ে গেল, হাত বাড়িয়ে ধরা হলো না। হেম তাকে যে কত ভালোবাসে একথা সে নিঃসংশয়ে জানত। আজ তার মুখ থেকে স্পষ্ট করে শুনেও সে কোনো মতেই নিজের কথাটা বলতে পারল না। সুলোচনার মৃত্যু হতেই বলি বলি করেছে, বলতে পারেনি। কেবলই মনে হয়েছে এ যেন কোনো বিষধর সর্প ঘুমিয়ে আছে, হাত বাড়িয়ে স্পর্শ করলেই বুঝি ফোনাতলে উঠে দাঁড়াবে। তাই বরাবর যে ভয় তার হাত চেপে ধরেছে, আজকের এমন রাত্রেও সেই ভয় তাকে হাত বাড়াতে দিল না। প্রত্যহ প্রাতঃ স্নান করে হেম প্রণাম করতে আসত। পরদিন আসবা মাত্রই গুণীর সমস্ত সংকোচ প্রাণপণে অতিক্রম করে প্রশ্ন করল, হেম, কাল তুমি বিধবা বিবাহের কথা জিজ্ঞাসা করছিলে কেন? একটা খবরের কাগজে পড়ছিলাম, তাই। তুমি কি ওটা ভালো মনে করো? ছি, ও কি আবার একটা বিয়ে? কেন নয়? এক হিন্দু ছাড়া পৃথিবীর সমস্ত জাতের মধ্যেই তো এই এই বিধবা বিবাহ আছে। থাকবে। বলে হেম বার হয়েই যাচ্ছিল। গুণী ডেকে বলল, আর একটা কথা আছে হেম। কি? তোমার বয়স কত? 16। এই বয়স থেকে চিরকাল সন্ন্যাসিনী হয়ে থাকবে? আর কি করব? যেমন কপাল, যেমন তোমাদের বুদ্ধি। আর কি কোনো পথ নেই, কোনো উপায় নেই? না গণিদা, কিচ্ছু না। বলে হেম বার হয়ে গেল। দিন দিন পরিপূর্ণ যৌবন যেমন হেমের সর্বদেহে কানায় কানায় ভরে উঠতে লাগলো, তার ধর্মকর্মও যেন সে সমস্ত ছাপিয়ে চলতে লাগলো। গুণী সমস্তই দেখতে পেত, কিন্তু সাহস করে কিছুই বলতে পারত না। হেমের মধ্যে এমন একটা বস্তু ছিল যাতে সকলেই তাকে মনে মনে ভয় করে চলত। তার মাও তাকে ভয় করতেন, গুণীও ভয় করত। ওর কয়েকদিন পরে একদিন গুণী আদালতে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল, এমন সময় হেম এসে আলমারি খুলে চেক বই বার করে হাতে দিয়ে বলল, ফিরবার সময় ব্যাংক থেকে 500 টাকা সঙ্গে করে এনো। আচ্ছা। বলে গুণী বইখানা পকেটে রেখে দিল। রোশো, সংসার খরচের টাকাও কমে গেছে, আরো 200 অমনি ওই সঙ্গে এনো, কেমন? এ 500 টাকা তবে কিসের জন্য? ও টাকা আমি কাল কাশি যাব যে। কাল কাশি যাবে? কই, এই বিষয়ে তো কারোর মত নেওয়ার আবশ্যক মনে করলে না? তোমার হুকুম নিয়ে তবে তো যাব। ঠিক করেছো কাল যাবে, আবার কবে হুকুম নেবে শুনি? তার সঙ্গে কে যাবে? মানদা নন্দার দারোয়ান যাবে। আজ রাত্রে তোমাকে বলবো বলে মনে করেছিলাম। তা গুণিদা,
যাবো কাল। আচ্ছা ঠিক আছে, যেও। বলে গুলি আদালতে চলে গেল। সন্ধ্যার পর হেম নোট টাকা চাবি বন্ধ করে রেখে গুনির কাছে এসে বলল, কাল যাওয়া হলো না। কেন? আজ দুপুরবেলা বামুন ঠাকুরের ঘর থেকে টেলিগ্রাফ এসেছিল, তার মায়ের ব্যামো হয়েছে। আমি 3 মাসের মাইনে দিয়ে তাকে ছুটি দিয়েছি, সে চলে গেছে। রাঁধবে কে? যতদিন লোক না পাওয়া যায় ততদিন আমিই রাঁধবো। গুনিদা, তুমি একটা বিয়ে করো। কেন? কেন আবার কি? বিয়ে করবে না? সংসার চালাবে কে? তোমাকে দেখবে শুনবে কে? কেন তুমি? আমি বুঝি চিরকাল এই সংসার ঘাড়ে করে থাকবো? আমাকে কাজ করতে হবে না? আমাকে দেখাশোনা বুঝি তোমার কাজ নয়? তোমার সঙ্গে তর্ক করে আমি পারিনি। না না, সে হবে না। তোমাদের বেশ বড় মেয়ে পাওয়া যায়, দেখে শুনে একটা বিয়ে করো না। আমি তার হাতে সংসার দিয়ে কাশি যাই। আচ্ছা ঠিক আছে, তুমি একটা বিয়ে করো আর আমিও করি। এইমাত্র হেম হাসছিল। এক মুহূর্তে তার সমস্ত হাসি যেন উড়ে গেল। সে গম্ভীর হয়ে বলল, ছি, ও কি তামাশা গুনিদা? কোনোদিনও কথা মুখেও এনো না। গুনি আর কথা কইতে পারল না, মুখ পানে তাকিয়ে নিস্তব্ধ হয়ে রইল। হেম উঠে গেল। মাস 2 কাশি থেকে গুনির অসুখের সংবাদ পেয়ে হেম বাড়ি এলো। সে এসে না পড়লে অসুখ হয়তো কঠিন হয়ে দাঁড়াতো। এসে শুশ্রূষা করে কিছুদিনের মধ্যেই তাকে সুস্থ করে তুলল। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। গুনি শয্যার উপর বসে সার্সির ভেতর দিয়ে তাই দেখছিল আর ভাবছিল হেমের কথা। একটা পরিবর্তন তার চোখে পড়েছিল। হেম পূর্বে প্রত্যহ নিয়মিত প্রণাম করে যেত, এবারে সেটার দেখা গেল। মানদাকে দিয়ে হেমকে সে ডাকতে পাঠিয়েছিল। মানদা এসে বলল, আগে দিদি ঠাকুরুন জব করছেন। ঘন্টা 2 পরে হেম ঘরে ঢুকে বলল, আমাকে ডেকেছিলে? হ্যাঁ, একটু বসো। কিন্তু এখনো যেমন জব সারা হয়নি। 2 ঘন্টা তো জব সারা হয়নি। 2 ঘন্টাতে কি হবে? গুরু বলেছেন অন্তত 2000 জব করা চাই। গুরু বলেছেন? কে গুরু? আমি যেবার কাশিতে মন্ত্র নিয়েছি, আমার গুরু কাশীবাসী সন্ন্যাসী। আহা, তাকে দেখলে আর সংসারে ফিরতে ইচ্ছে করে না গো। আবার যে কতদিনে তার চরণ দর্শন পাবো তাই ভাবি। মনে করছি কাল পরশুর মধ্যেই ফিরবো। কাল পরশু মধ্যে কি করে ফিরবে? আমি তো এখনো বেশ সারিনি হেম। আমাকে দেখবে কে? ও কিছু না, ওটুকু 2 দিনই সেরে যাবে। অন্তত সে 2 দিন তো তোমাকে থাকতে হবে। আচ্ছা, না হয় থাকবো। বলে হেম চলে যাচ্ছিল। গুনি ডেকে বলল, শোনো, কাল পরশুই যেও, কিন্তু আবার কতদিনে ফিরবে? এখন বোধহয় শিগগির ফিরতে পারবো না। আমাকে তুমি মাসে 100 টাকা করে পাঠিও, তাতেই চলে যাবে। তার কমে কিন্তু হবে না। টাকার কথা হচ্ছে না হেম। তোমার 100 টাকার জায়গায় 200 টাকা লাগলে আমি পাঠাবো, কিন্তু একটা কথা বলো, সত্যি কি তুমি আর ফিরবে না? কি করতে আর ফিরবো? যদি যদি আমার মৃত্যু সংবাদ পাও, তাহলে ফিরবে হেম, তাহলে ফিরবে। ও কি কথা গুনিদা? বলা যায় না ভাই, তাই সময় থাকতে বলে রাখা ভালো। আমার উইলের মধ্যে তোমাকে টাকা দেবার ব্যবস্থা থাকবে, আর থাকবে
এই সম্পূর্ণ বাড়িটা। যদি কখনো এ দেশে আসো, এই বাড়িতে এই ঘরে শুয়ো, এই আমার অনুরোধ। হেম কি একটা কথা বলতে যাচ্ছিল, কিন্তু তা চেপে গিয়ে বলল, আমি বলছি বনিতা, তোমার কোনো ভয় নেই। এখন শরীরটা দুর্বল বলেই ওসব মনে হচ্ছে। বোধহয় তাই হবে। বলে গুনি বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে রইল। হেম বিষণ্ণ মুখে বার হয়ে গেল। সন্ধ্যার কিছু পরে দরজার বাইরে থেকে ঘরের মধ্যে অন্ধকার দেখে হেম রেগে উঠে বলল, নন্দা, বাবুর ঘরে আলো জ্বেলে দিসনি? আমি মানা করেছিলাম। নন্দা ছুটে আসলে হেম তাকে একটা সেদ জেলে আনতে বলে অন্ধকার ঘরের মধ্যে ঠাউর করে গুনির পায়ের কাছে খাটের ওপর গিয়ে বসল। নন্দা ঘরে আলো জ্বেলে দিয়ে গেলে হেম গুনির পায়ের ওপর হাত রাখতে সে পা সরিয়ে নিল। হেম ব্যথা পেয়ে বলল, তুমি কি আর আমাকে পায়ে হাত দিতে দেবে না? কাজ কি ভাই? তোমার গুরুর হয়তো নিষেধ থাকতে পারে। হেম বুঝল যে সে এসে অবধি পায়ের ধুলো নেয়নি। গুনি তা লক্ষ্য করেছে, কিন্তু উত্তর দিতেও পারল না। চুপ করে রইল। কিছুক্ষণ পরে বলল, গুনিদা, আমার উপর রাগ করেছ? আমি কি কোনোদিন তোমার উপর রাগ করেছি হেম? কোনোদিন না। কিন্তু যেসব কথা বলছিলে কেন? কি কথা? ওই উইল করার কথা, আরো কত কি কথা। আমি বলছি গুনিদা, তুমি ভালো হয়ে যাবে। তুমি কিছু ভয় করো না। ভালো না হওয়ায় আমার কি খুব ভয় বলে তোমার মনে হয়? তোমার পায়ে পড়ে, তুমি ওসব কথা বলো না। তুমি ভালো না হলে আমি বাঁচবো কি করে? তুমি চলে গেলেই বা আমি বাঁচবো কি করে? তাই যদি ধরে রাখি, যদি যেতে না দিই। আমাকে ধরে রেখে তোমার লাভ কি? লাভ? গুনি আর বলতে পারল না, নিস্তব্ধ হয়ে রইল। বাইরের বড় বড় বৃষ্টির ফোঁটা পটপট শব্দে সার্সির গায়ে আঘাত করতে লাগলো। এক একবার দমকা হাওয়া খোলা দরজার ভেতর দিয়ে এসে সেজের বাতির আলো নেভাবার উপক্রম করতে লাগলো। নিচে চাকরদের অস্পষ্ট কোলাহল শোনা যেতে লাগলো। তবু দুজনে চুপ করে বসে রইল। গুনি শিশুকাল থেকে অত্যন্ত অভিমানী, অত্যন্ত সংযমী। তার ধৈর্যের বাঁধ সে সুদৃঢ় করে গড়ে তুলেছিল। কিন্তু সুলোচনার শেষ ৮০ বর্ষণ সেই বাঁধের ভিত্তিমূলে সেই দিন থেকে ইঁদুরের মতো নিরন্তর গর্ত খুঁড়ে নদীর জল ভেতরে প্রবেশ করিয়ে বহু দূরব্যাপী ভাঙন সৃষ্টি করেছিল। কবে কখন যে সমস্তটা ধসে যাবে তার স্থিরতা ছিল না। উন্মত্ত বাহ্য প্রকৃতির দিকে তাকিয়ে একবার সে গোড়া থেকে শেষ পর্যন্ত কথাগুলো আলোচনা করে দেখতে চায়, কিন্তু তার রুগ্ন দেহ, দুর্বল মস্তিষ্ক কোনো কথাই যেন পরিষ্কার করে বুঝতে দিল না। গণিতা, চুপ করে রইলে যে? কি ভাবছো? কিছু না। আমার কথা তোমাকে বলবার নয়, তুমি বুঝবে না। কিন্তু কোনোদিন যদি তোমার মতি ফেরে, আর তখনও যদি আমি বেঁচে থাকি, এসো। হেম একটু সরে বসে বলল,
আমি সমস্তই বুঝেছি। অদৃষ্ট, যে রক্ষক সেই ভক্ষক। শেষকালে কিনা তুমি আমাকে দুর্গতির পথে টেনে আনতে চাও। এতক্ষণ গুনি একটা মোটা বালিশে হেলান দিয়েছিল। তার চোখ জ্বলে উঠল, উঠে বসে বলল, ছি হেম, বুঝে কথা কও, কি বলছো তুমি? তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে হেম বলল, বুঝি বলছি। তুমি ঘুরিয়ে ঘুরিয়ে যা বলছো আমি স্পষ্ট করে তোমার মুখের সামনে তাই বলছি। তুমি আমাকে নষ্ট করতে চাও। বিধবার আমার বিয়ে কি গুনিদা? আমি এত শিশু নই যে ধর্মের ভান করলে অধমের পথে পা বাড়িয়ে দেব। আমি তোমার টাকা চাইনি, আশ্রয় চাইনি, কিচ্ছু চাইনি। আমার শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে উঠোন ঝাড় দিয়ে খাই, সেও ভালো, কিন্তু এই ঐশ্বর্যে আমার কাজ নেই। এই কমুতে আমার যেন না হয়। সেদিন বুদ্ধি তোমার ছিল কোথায়? সেদিন এমনি করে বলতে পারোনি কেন? হ্যাঁ, হেম, দোষ হয়েছে, আমাকে মাফ করো। আমি আমি পীড়িত, সে কথার একবার ভাবো তুমি। আমাকে আমাকে মাফ করো। ভেবেছি মাপ তোমাকে আজ নয়, দুদিন পরে তো করবই, কিন্তু তোমার সংসার আর রাখবো না। কাল আমি সেখানেই ফিরে যাব, যেখান থেকে দর্প করে চলে এসেছিলাম। যেমন করে পারি আমি সেখানেই পড়ে থাকবো। মনে করবো সেই আমার কাশী, সেই আমার বৈকুণ্ঠ। তুমি আমাকে মাফ করো গুণিতা, আমি চললাম। হেম চলে গেল। গুনি উঁচু হয়ে বসে রইল, বজ্রাহত তালগাছ যেমন করে থাকে তেমনি করে। সমস্ত অভ্যন্তরে দগ্ধ রন্ধ্র দিয়ে কবন্ধের মতো যেভাবে খাড়া হয়ে থাকে সেইভাবে। তার শুয়ে পড়বার শক্তিটুকু পর্যন্ত যেন আর নেই। আবার দুর্গাপূজা ফিরে এসেছে। অতি প্রত্যুষে জানালা খুলে দিয়ে হেম পূর্ব দিকের অরুণ রক্তচ্ছটার দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। এপাড়ার কোথায় রসুন চৌকের সানাইয়ের বিভা শরতের সমস্ত করুণার সঙ্গে মিলে তার সর্বদেহ ধীরে ধীরে সঞ্চারিত হচ্ছিল। অজ্ঞাত সারে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কতদিন হয়ে গেছে সে গুণীর কোনো সংবাদ পায়নি। সে মনে মনে ভাবল, কে জানে গুণিদা আমার কোথায়, কেমন আছে। চলে আসবার সময় গুণী কেঁদে বলেছিল, এবার 2 দিন থাকো না, রাগ করে যেও না, যেও না রাগ করে। হেম, অভিমানীর চোখের জলের সেদিন কোনো মূল্য হেম দেয়নি। সেদিন পীড়িত রুগ্ন দেহ সত্ত্বেও গুণী পথের ধার পর্যন্ত নেমে এসে বলেছিল, হেম, হেম, তোমার মন কখনই স্বাভাবিক অবস্থায় নেই। যে কারণে হোক বিকৃত হয়ে উঠেছে, তাই 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 অনুরোধ করছি, ফিরে এসে আর একটা দিনও থাকো, আর একটা দিন। হেম শোন গাড়িতে উঠে বসেছিল। গুণী গাড়ির জানালার ধারে এসে শেষ মিনতি জানিয়ে বলেছিল, হেম, হেম, হয়তো এই কাজটা তোমার চিরকাল ছেলের মতো বিধে থাকবে। আমার জন্য বলছি না, তোমার নিজের জন্যই বলছি। আজকের মতো গাড়ি থেকে নেমে এসো, আজকের মতো। হেম, হেম, কথা শোনো। হেম, হেম। তার উত্তরে হেম কোচম্যানকে গাড়ি হাঁকিয়ে দিতে বলেছে। চলো। হেম ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল এবং অনেকক্ষণ ধরে কেঁদে কেঁদে মাথার সমস্ত চুল ভিজিয়ে শেষে ঘুমিয়ে পড়ল। এত দুঃখের একটা কারণও ঘটেছে।
তীর্থে যাবার সংকল্প করে সে কাল দাসীকে দিয়ে বাড়ির সরকারের নিকট 50টি টাকা চেয়ে পাঠিয়েছিল। সরকার ফিরিয়ে দিয়ে বলে পাঠিয়েছিল ছোটবাবুর হুকুম ব্যতীত দিতে পারবে না। হেম দেবরের সঙ্গে কথা কইত না, আড়ালে দাঁড়িয়ে বলেছিল, আমি চেয়ে পাঠালে কি 50 টাকা সরকার দিতে পারে না? না, আপনি শুধু প্রাসাদ সাজনের অধিকারী, টাকা পেতে পারেন না। কি পেতে পারি না পারি সে আমি জানি ঠাকুরপো। তোমার সঙ্গে টাকার জন্য বিবাদ করতে, মামলা মোকদ্দমা করতে আমার প্রবৃত্তি হয় না, কিন্তু আমাকে অত নিরুপায় তুমি মনে করো না। এনে দিতে ইচ্ছে হয় দাও, না হলে বলছি তোমাকে, টাকার যদি কোনো জোর থাকে শত্রুতা করে আমি তোমার বাড়ি এক একটা ইট তুলে নিয়ে গিয়ে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসবো। তার কিছুক্ষণ পরেই টাকা এসে পৌঁছল, কিন্তু হেম গ্রহণ করল না। রাগ করে উঠোনের মাঝখানে ছড়িয়ে ফেলে দিয়ে ঘরে দৌড় দিয়ে শুল। সমস্ত দিন খেলো না, উঠল না, মনে মনে কাকে স্মরণ করে কেবল কাঁদতে লাগলো। বেলা তখন 7টা বেজে গেছে। তখন ঘুম ভেঙে উঠে স্নান সেরে এসে হেম আহ্নিক করতে বসছিল। দাসী এসে সংবাদ দিল, এগে বৌমা, তোমার ভাইয়ের বাড়ি থেকে 4-5 জন তত্ত্ব নিয়ে এসেছে গো। বলতে বলতেই মানদা এসে প্রণাম করল। হেম একবার মাত্র তার মুখ পানে তাকিয়ে সব ভুলে গিয়ে তার গলা জড়িয়ে ছেলে মানুষের মতো কেঁদে উঠল। মানদা, কাল থেকেই তার চোখের জল শুকায়নি। আজ অকস্মাৎ মানদাকে পেয়ে তার প্রায় 1 বৎসরের রুদ্ধ অশ্রু বন্যার মতো সব ভাসিয়ে দিল। মানদাকে নিজের ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে বলল, কুনিদা কি চিঠি লিখেছে আমাকে দে। তিনি তো চিঠি দেননি। দেননি? না দিদিমণি, তিনি কি উঠতে পারেন যে চিঠি লিখবেন? দিতে পারেন না? কি হয়েছে তার? তুমি কিচ্ছুটি জানো না? না, বল। আর কি বলবো গো দিদিমণি। কাঁদিস পরে, এখন বল। বলবার কিচ্ছুটি নেই গো দিদি। তুমি চলে আসার পরে তিনি আবার জ্বরে পড়েন, ভালো হন তো আবার জ্বরে পড়েন, আবার ভালো আবার জ্বরে পড়ে। ফিরে গিয়ে যে দেখতে পাবো এমন ভরসাও করিনি দিদি। তারপরে বল। তারপরে কোথায় বর্ধমান না কোথায় খবর পেয়ে কোথাকার একটা মাসি এসেছে, তারপরে মেসো, তারপরে মাস তো ভাই, বোন, ভগ্নিপতি, বউ, এখন আর কেউ বাকি নেই। বাড়িতে আর জায়গাখানাও নেই জানি। আমি সব বিধি করব। তারপর কি আর করবে, খাচ্ছে দাচ্ছে বসে আছে। বাবু উপরে পড়ে আছে, না ডাক্তার, না বদ্যি, না ওষুধ, না পথ্যি। শুনেছি নাকি হাওয়া বদলে নাকি ভালো হয়, তো নিয়ে যাবে কে বলো দেখি? তোরা কি করছিস? নন্দা নিয়ে যায়নি কেন? সেই বাবুর অনেক দিনের চাকর গো, সেই তো বাবুর অনেক দিনের চাকর। তাকে মেসো বাবুর ছেলে অময় মেরে তাড়িয়ে দিয়েছে। ওরা আবার মদ খায়, এক একদিন বাড়িতে এসে এমন হাঙ্গামা করে যে ভয় কেউ আর বেরোতে পারে না। তাকে আমাদের বাবু পর্যন্ত ভয় করে। মানু, একটা কথা সত্যি বলতো দিদি, আমার গণিতা কি তাহলে বাঁচবে না? কেন বাঁচবেন না দিদি? দেখালে শোনালে চেষ্টা করলে নিশ্চয়ই ভালো হবে, কিন্তু অমন করলে ফেলে রাখলে আর কদিন। হেম মিনিট খানিক চোখ বুঝে বসে রইল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা মানদা, তোদের ফিরে যাবার টাকা আছে? আছে বই কি দিদি, জানোই তো বাবু 1 টাকা দরকার থাকলে সঙ্গে 10 টাকা দিয়ে পাঠায়। এই তো আমাদের সবার ভাড়া এই তো আমাদের কাছেই আছে। কবে যাবি? কাল? হ্যাঁ দিদি, কালই যেতে হবে। আমি যা একটা লোক আছি, না হলে সবাই নতুন, কেউ টিকতে পারেনি গো। যেমন মাসি, তেমনি মেশো, তেমনি ছেলে, তেমনি ঝিপ। বিধাতা পুরুষ যেন ফরমাস দিয়ে এদেরকে আবার এক ছাঁচে ঠেলেছিল। আমার বড় শক্ত প্রাণ, তাই এখনো টিকে আছি। অময় ছোড়া আমাকে একদিন তেড়ে মারতে এসেছিল, বাবুকে বলে
ও মরলেই বাঁচা যায়। হেমের চোখের মধ্যে আগুন জ্বলতে লাগলো। বলল, আগে যাই। আজ স্টিমার কখন ফিরে যাবে জানিস? আর ঘন্টাখানেক পরেই তো ফিরবে, আমি ঘাট থেকে জেনে এসেছি। তবে এতেই যাব। তুই গাড়ি ডেকে আনগে। তুমি যাবে দিদি? কিন্তু আজ তো সুদিন নয় গো। বেশ দিন, দেরি করিস নে, গাড়ি ডেকে আন। সেই দিন বিকেলবেলায় ছেলে অভয়কে খাবার দিয়ে মা কাছে বসে আর দুখানা লুচি খাবার জন্য পিড়াপিড়ি করছিলেন। খা বাবা, লক্ষ্মীটি এটা খেয়ে নে। এ দেখ তো কেমন হয়েছে, দেখ না। তার পাশ দিয়েই তেতলায় ওঠার সিঁড়ি। অপরিচিতা হেমকে দেখে বিস্মিত হয়ে মাসি প্রশ্ন করলেন, তুই কে গা বাচ্চা? হ্যাঁ, আমি বিদেশি। বলে হেম উপরে উঠে গেল। অভয় তার আশ্চর্য রূপের দিকে নেকড়ে বাঘের মতো তাকিয়ে রইল। হেম গুনির ঘরে গিয়ে দেখল সে দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে। জেগে আছে কি ঘুমুচ্ছে বোঝা গেল না। শিওরের কাছে চাবির গোছাটা পড়েছিল। হেম সবার আগে সেটা নিজের আঁচলে বেঁধে ফেলল। একটা টেবিলের ওপর গোটা 2 খালি ওষুধের শিশি ছিল। তুলে নিয়ে দেখল লেবেলের গায়ে 15 দিন আগের তারিখ দেওয়া আছে। সমস্ত ব্যাপারটা সে স্পষ্ট বুঝল। তারপর লোহার সিন্দুক খুলে চেক বই বার করে যখন ব্যবহৃত অংশগুলো পরীক্ষা করে গুণের দস্তখত মিলিয়ে দেখছিল, এমন সময় মাসি ঘরে ঢুকে একেবারে অবাক হয়ে গেল। ও মা, কে গা তুমি? হ্যাঁ, সিন্ধু খুলছো কেন? আহ, চেঁচাও কেন? উনি উঠে পড়বেন যে। এরপরে বলছো চেঁচাবো কেন? হ্যাঁ, তুমি কে? গুণী জেগেছিল, পাশ ফিরল। হেম বলল, আমি খুলবো না তো কে খুলবে? তুমি? গুণী তাকিয়ে দেখছিল, দুজনে কেউই তা লক্ষ্য করে। গুণী আস্তে আস্তে বলল, কখন এলে ভাই? এই আসছি। ওকে বুঝিয়ে দাও, তোমার জিনিস খুললে বাইরের লোকের ঘরে ঢুকে চেঁচামেচি করতে নেই। এই সমস্ত কিছু যে আমারই, এই কথাটা ভালো করে বুঝিয়ে দিয়ে ওকে যেতে বলো। গুণী সমস্ত বুঝল, তারপর হেসে বলল, সেই সম্পর্কে এতদিন পরে বুঝি সিন্দুক খুলতে এসেছো? চেকের পাতা গুনতে গুনতে হেম বলল, 1 2 ও কে রাগুনি? আমার বোন। উত্তর শুনে হেম শিউরে উঠল। তারপর চোখ তুলে একটিবার মাত্র তার মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে রইল। তা কয় এতদিন তো সব কথা শুনিনি। কিরকম বোন হয় তোর? ঝগড়া করে চলে গিয়েছিল। হরি সর্বস্ব মাসি। মাসে বিশ্বাসও করলেন না, বুঝতেও পারলেন না। ধীরে ধীরে চলে গেলেন। তিনি চলে গেলে গুণী হেমের দিকে ভালো করে না তাকিয়েই বলল, মরণকালে হঠাৎ এ খেয়াল কেন? কিন্তু বলে ফেলেই তার মুখ দেখে ভীত হয়ে উঠল। হেমের মুখটা সাদা হয়ে গেছে। সে যেন অকস্মাৎ কোনো ক্রুদ্ধ তপস্বীর অভিসম্পাতে এক নিমিষে পাষাণ হয়ে গেছে। গুণী সব ভয়ে ডাক। হেম। হেম সাড়া দিল, নড়ল না। নির্নিমেষ নেত্রে মেঝের দিকে তাকিয়ে বসে। হেম, কথা শোনো, কথা শোনো হেম, কথা শোনো। হেম তদুত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলে স্থির হয়ে রইল। গুণী শয্যার ওপর কোনো মতে উঠে বস। তারপর খাট থেকে নেমে ধীরে ধীরে অতি ক্লেশে হেমের সম্মুখে এসে দাঁড়াতে সে একেবারে উপুর হয়ে পড়ে তার 2 পায়ের মধ্যে মুখ লুকিয়ে কেঁদে উঠল। বিনা অপরাধে আমাকে সবাই শাস্তি দেয়। তুমিও যে দেবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি।
ফাল্গুনী নির্বাক হয়ে রইল। শ্রাবণের আকাশ ভরা মেঘের মতো বিপর্যস্ত কালো চুলে তার 2 পা ঢেকে গেছে। তার প্রতি তাকিয়ে সে কিছুক্ষণ স্থির হয়ে রইল। তারপর ধীরে ধীরে বসে পড়ে হেমের মাথার উপর ডান হাত রেখে শান্ত কণ্ঠে বলল, আমি তোমাকে শাস্তি কি দেব হেম? আমাকে ভালোবেসেছিলে বলে আমি আমাকেও শাস্তি দিইনি। এ শাস্তি নয় বোন। 4 বছরের বড় দুঃখের পর মরণের আগে যে শান্তি পেয়েছি, শেষ তীরে আবিষ্যের দুর্লভ বস্তুটা কি তোমাকে দিয়ে যাব বোন। চলো চলো আমরা কাশি যাই, চলো। চলো, কিন্তু এই কি তোমার শেষ আদেশ? এ কি আমি সহ্য করতে পারবো? পারবে, সব পারবে। যখন বুঝবে সংসারে ভালোবাসাকে মহামহিমান্বিত করবার জন্য বিচ্ছেদ শুধু তোমার মতো অতুল ঐশ্বর্যশালিনীর দাঁড়িয়ে এসে চিরকাল হাত পেতেছে, যে অল্প প্রাণ ক্ষুদ্র প্রেমের কুটিরে অবজ্ঞায় যায়নি, তখনই সহ্য করতে পারবে। যখন জানবে অতৃপ্ত বাসনায় মহৎ প্রেমের প্রাণ, আর এর তারাই সে অমরত্ব লাভ করে যুগে যুগে কত কাব্য, কত মধু, কত অমূল্য অশ্রু সঞ্চিত করে রাখা যায়। যখন নিঃসংশয়ে উপলব্ধি হবে কেন রাধার শতবর্ষব্যাপী বিরহ বৈষ্ণবের প্রাণ, কেন সে প্রেম মিলনের অভাবেই সুসম্পূর্ণ, ব্যথাতেই মধুর, তখন সইতে পারবে তুমি। হে, উঠে বসো, চলো আজই আমরা কাশি যাই। যে কটা দিন আরো আছে, সে কটা দিনের শেষ সেবা তোমার ভগবানের আশীর্বাদে অক্ষয় হয়ে তোমাকে সারা জীবন সুপথে শান্তিতে রাখবে। সারা জীবন শান্তিতে রাখবে। চলো চলো। শেষ হলো আজকের গল্প, শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথ নির্দেশ। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্টওয়ার্কের রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।